আজকে আমরা দেখে নেব ক্লাস 9-এর 19 নম্বর চ্যাপ্টার স্থানাঙ্ক জ্যামিতি, সরল রেখাংশের অন্তর্বিভক্ত আর বহির্বিভক্ত। এই চ্যাপ্টারটা আমরা দেখে নেব। এই চ্যাপ্টারে যেহেতু স্থানাঙ্ক জ্যামিতি, তাহলে অবশ্যই তোমার এক্স অ্যাক্সিস আর ওয়াই অ্যাক্সিস থাকবে। এক্স অ্যাক্সিস আর ওয়াই অ্যাক্সিস থাকবে। তাহলে এইটাকে ফেললাম ওয়াই অ্যাক্সিস, এইটাকে নিলাম এক্স অ্যাক্সিস। তাহলে এটা হলো ওয়াই অ্যাক্সিস, এটা হলো এক্স অ্যাক্সিস। এটা হলো মূল বিন্দু যার স্থানাঙ্ক 0,0। ঠিক আছে, এবার এইখানে একটা সরল রেখা নিয়ে নেবো। সরল রেখা হচ্ছে এ কমা বি। ঠিক আছে, এ বি পয়েন্টের স্থানাঙ্ক হচ্ছে x1 কমা y1, আর বি পয়েন্টের স্থানাঙ্ক হচ্ছে x2 কমা y2। অসুবিধা নেই। আর ধরে নিচ্ছি এ বি রেখাংশের ওপর একটা পয়েন্ট পি। পি বিন্দুর স্থানাঙ্ক হচ্ছে x কমা ওয়াই। পি বিন্দুটা এই এ বি রেখাংশটাকে m:n অনুপাতে কি করেছে, অন্তর্বিভক্ত করেছে। দেখো পি বিন্দুটা এদের মাঝে আছে, সেজন্য মাঝে থেকে বিভক্ত করার জন্য এ হচ্ছে অন্তর্বিভক্ত করেছে। ঠিক আছে, আমাদের এখানে করণীয় যেটা, সেটা হচ্ছে পি বিন্দু যে স্থানাঙ্ক এক্স ওয়াই এর মানটা এদের দুজনের মাধ্যমে প্রকাশ করা। ঠিক আছে, তাহলে কি করব, বার করি। তাহলে এইখান থেকে এটা টানলাম, এই অংশটা কত, y1। ঠিক আছে, আর এইখান থেকে এই অংশটা হচ্ছে x1, আর এইটা লম্ব টানলাম। ঠিক আছে, এইখান থেকে এই অংশটা হলো এক্স, আর এইটা হলো ওয়াই। অসুবিধা নেই। আর এইখান থেকেও লম্ব টানলাম, লম্ব টানলাম। তাহলে এইখান থেকে এত দূর হয়ে গেল x2। ঠিক আছে, আর এইটা হয়ে গেল y2। আর এইখান থেকে এর উপর লম্ব টানলাম, এইখান থেকে এইটুকুনি। তাহলে ভালো করে খেয়াল করে দেখো, এইখান থেকে এর মান হচ্ছে, এইখান থেকে এটার মান হচ্ছে x মাইনাস x1। তাহলে এইটা কত হয়ে গেল, এটা হয়ে গেল x মাইনাস x1। ঠিক আছে, আর এইখান থেকে এইটার উপরে লম্ব টানলাম। ঠিক আছে, লম্ব টানলাম। তাহলে এইটুকুনি মান কত হবে, এর সাথে সমান হবে। এইখান থেকে এই গোটাটা হচ্ছে x2, এই যে x2, আর এইখান থেকে এটা হচ্ছে x1 বিয়োগ। তাহলে এইখান থেকে এইটুকুনি হয়ে গেল x2 মাইনাস x। তাহলে এইখানের সাথে এইটা হয়ে গেল সমান, এও হয়ে গেল x2 মাইনাস x। কোনো অসুবিধা আছে? আশা করছি অসুবিধা নেই। এবার ভালো করে খেয়াল করো, এইটা হলো, এই গোটাটা হলো y, আর এইখান থেকে এইটুকুনি হচ্ছে y1। তাহলে এই যে এইটুকুনি, এইটুকুনি কত হয়ে গেল, y মাইনাস y1। কোনো অসুবিধা নেই। আর এই গোটাটা হচ্ছে y2, আর এইখান থেকে এইটা হচ্ছে y। তাহলে এইখান থেকে এইটুকুনি কত হয়ে গেল, এটা হয়ে গেল y2 মাইনাস y, y1 নয়, y। এবার এখানে নাম যেহেতু দেওয়া আছে, এগুলো দিয়ে দিই। এটা দিয়ে দিই আর এস টি। ঠিক আছে, আর এটা দিয়ে দিই সি, আর এটা দিয়ে দিই ডি। কোনো অসুবিধা নেই। আমাকে যেটা বার করতে হবে সেটা হচ্ছে পি বিন্দুর স্থানাঙ্ক এক্স কমা ওয়াই। অসুবিধা কিছু নেই। তাহলে আমাদের ভালো করে খেয়াল করো যে এসি যেটা ছিল, এসি কে বার করেছি আমরা, এসি কে বার করেছি এক্স মাইনাস x1। ঠিক আছে, আর পিডি, পিডি কে বার করেছি, পি কমা ডি কে বার করেছি x2 মাইনাস এক্স। আর একইভাবে এইখান থেকে পিসিটা বার করেছি, পিসি বার করেছি ওয়াই মাইনাস y1। আর বিডি কে বার করেছি, বিডি কে বার করেছি, বিডি সমান বেরিয়েছে y2 মাইনাস ওয়াই। ঠিক আছে, এবার ভালো করে খেয়াল করো, এই যে এ সি পি আর পি ডি বি, এই ত্রিভুজ দুটো, তাহলে ত্রিভুজ এ সি পি ও ত্রিভুজ পিডিবি, পিডিবি। ঠিক আছে, এই ত্রিভুজ দুটো কি ত্রিভুজ, এই ত্রিভুজ দুটো সদৃশ্য ত্রিভুজ, ত্রিভুজ দুটো কি সদৃশ্য। ঠিক আছে, ভালো করে খেয়াল করো, এটা হচ্ছে 90 ডিগ্রি, এটা হচ্ছে 90 ডিগ্রি। ঠিক আছে,
এই সরলরেখাটার সাথে এই সরলরেখাটা পারপেন্ডিকুলার, এই হচ্ছে ছেদক, তাহলে এইটা আর এখানে কোনটা সমান হচ্ছে, এরকম করে সমান হয়ে গিয়ে এ হয়ে যাচ্ছে সদৃশ্য। সদৃশ্য আমার প্রমাণ করার এখন দরকার নেই, জেনে রাখো যে এরা দুটো সদৃশ্য। তাহলে এই ট্রায়াঙ্গেল দুটো সদৃশ্য হয়ে গেলে কি হবে, এদের যে বাহুগুলো রয়েছে তাদের অনুপাত সবসময় সমান হবে। তাহলে আমরা করছি পিএ বাই পিবি, ঠিক আছে, সেইটা সমান হলো এসি বাই পিডি সমান হয়ে গেল পিসি বাই বিডি। কোনো অসুবিধা নাই। তাহলে এই যে পিএ বাই পিবি, দেখো এখান থেকে এটা এম এটা এন, তাহলে হয়ে গেল এম বাই এন। এসি মানে হচ্ছে তোমার, এসি মানে হচ্ছে কত, এসি মানে হচ্ছে এক্স মাইনাস এক্স ওয়ান। আর পিডি মানে হচ্ছে এক্স টু মাইনাস এক্স। আর এইটা হয়ে গেল এইখান থেকে পিসি, তাহলে হয়ে গেল ওয়াই মাইনাস ওয়াই ওয়ান। আর এইখান থেকে এইটুকুনি হয়ে গেল বিডিটা হয়ে গেল ওয়াই টু মাইনাস ওয়াই। আশা করি এটা বুঝতে পেরেছ। তাহলে সদৃশকোণী হওয়ার জন্য এইটা হয়ে গেল সমান। এবার এই যে ইকুয়েশনটা রয়েছে, এই ইকুয়েশনটা থেকে যদি সমাধান করি, সমাধান করলে এইটাকে গুণ করবো, এটাকে গুণ করবো, ক্রস মাল্টিপ্লিকেশন বা বজ্রগুণন করবো। এক্স এর যদি মান বার করি, এক্স এর মানটা কত বেরোবে, এক্স এর মানটা বেরোবে হচ্ছে এম এক্স টু প্লাস এন এক্স ওয়ান বাই এম প্লাস এন, এটা বেরোবে। আর যদি এই দুটোকে নিয়ে বলছি, সরি, এইটা আর এইটা, এই দুটোকে নিয়ে যদি ইকুয়েশন তৈরি করি, দিয়ে ইকুয়েশন তৈরি করার পর ওয়াই এর মান বার করি, তাহলে ওয়াই এর মানটা বেরোবে এম ওয়াই টু প্লাস এন ওয়াই ওয়ান বাই এম প্লাস এন, ঠিক আছে। তাহলে এক্স ওয়াই মান পেয়ে গেলাম। তাহলে এই যে পি বিন্দুর স্থানাঙ্ক এক্স আর ওয়াই, এটা হচ্ছে এক্স, এটা হচ্ছে ওয়াই, ঠিক আছে। কার এম প্লাস এন, এটা এম প্লাস এন। তাহলে এই যে দুটো স্থানাঙ্ক পেয়ে গেলাম, এই স্থানাঙ্ক দুটো বার করে দিচ্ছি কার মাধ্যমে, এই পয়েন্টটা আর এই পয়েন্টটা যদি দেওয়া থাকে তাহলে পি পয়েন্টের মান পেয়ে যাব, ঠিক আছে। আমাদের অঙ্কগুলোতে তাই বলে দেওয়া থাকবে যে এ পয়েন্ট আর বি পয়েন্টের মান বলে দেওয়া থাকবে, কি অনুপাতে ভাগ করেছে বলে দেওয়া থাকবে, তখন আমাকে পি এর যে স্থানাঙ্ক এক্স ওয়াই সেটাকে বার করতে হবে, বা এ বলা থাকবে, বি বলা থাকবে, আর পি পয়েন্টের স্থানাঙ্ক বলা থাকবে, এম এন বার করতে হবে, তখন এই সমীকরণ থেকে আমরা কি করব, এটা বার করব। তাহলে এটা আমরা বার করে ফেললাম, এটা হয়ে গেল অন্তর্বিভক্তর ফর্মুলা, ঠিক আছে। সে একইভাবে প্রমাণ করা যায় বহির্বিভক্তের, যদি বহির্ভাবে বিভক্ত করে, বহির্ভাবে বিভক্ত করলে কি হবে, পি পয়েন্টটা থাকবে তখন ওই বাইরের দিকে, ঠিক আছে। পি পয়েন্টটা বাইরের দিকে থাকবে, মানে এই সরলরেখাটা এটা এ বি হবে, আর পি পয়েন্ট থাকবে এরকম জায়গায়। তাহলে পি পয়েন্টটা একে এম ইজ টু এন অনুপাতে ভাগ করেছে বাইরের দিক থেকে। তাহলে বাইরের দিক থেকে ভাগ করার জন্য এর যে স্থানাঙ্ক হবে সেটা আর কিছু নয়, এখানে এক্স এর জায়গায় খালি কি হবে, পাল্টি যাবে, এখানে মাইনাস হয়ে যাবে। তাহলে এম এক্স টু মাইনাস এন এক্স ওয়ান মাইনাস হয়ে যাবে, আর কিছু নয়, এখানে হচ্ছে যে এম মাইনাস এন, আর এটাও তাই, এম ওয়াই টু মাইনাস এন ওয়াই ওয়ান বাই এম মাইনাস এন। তাহলে এটা হয়ে গেল বহির্বিভক্ত ফর্মুলা, এটা হয়ে গেল অন্তর্বিভক্ত ফর্মুলা, ঠিক আছে। এই ফর্মুলা প্রুফ মনে রাখার দরকার নেই, কারণ প্রুফ পড়বে না, তা বোঝানোর জন্য প্রুফ করে দিলাম। এবার এর থেকে অঙ্ক করব, তার মধ্যে অঙ্ক করার মাঝে আর একটা প্রমাণ আমরা দেখে নেবো যাতে সহজেই এটা করতে পারি। ভালো করে খেয়াল করে দেখো, এখানে পি পয়েন্টটা যদি এম ইজ টু এন অনুপাতে বিভক্ত না করে, পি পয়েন্টটা যদি মিডিল পয়েন্ট হয়, মিডিল পয়েন্ট মানে মধ্যবিন্দু যদি হয়, মধ্যবিন্দু যদি হয় তাহলে এটাকে কত 1:1 অনুপাতে ভাগ করবে, তাহলে এম এর মান আর এন এর মান হবে সমান, 1 আর 1 হবে, তবে মধ্যবিন্দু হবে। তাহলে পিটা যদি মধ্যবিন্দু হয় তাহলে পি এর স্থানাঙ্ক কত হয়ে যাবে তখন, এক্স সমান কত হয়ে যাবে, m1 n1, তাহলে এটা হয়ে যাবে x2 প্লাস x1, আর এটা 1 1 যোগ করে 2, বুঝা যাচ্ছে। আর y কত হয়ে যাবে, y2 প্লাস y1 বাই 2, তাহলে এইটা হয়ে যাবে তখন মধ্যবিন্দুর স্থানাঙ্ক। তাহলে কোনো পয়েন্টের মধ্যবিন্দুর স্থানাঙ্ক যদি বার করতে, কোনো সরলরেখার যদি মধ্যবিন্দুর স্থানাঙ্ক বার করতে দেয়, তাহলে সরলরেখার দুটো এন্ডের বা এই দুটো পয়েন্টের যদি স্থানাঙ্ক দেওয়া থাকে, সেই দুটোর এক্স দুটোকে যোগ করে 2 দিয়ে ভাগ, আর ওয়াই স্থানাঙ্ক হবে ওয়াই দুটোকে যোগ করে 2 দিয়ে ভাগ, বোঝা গেল। তাহলে এই হয়ে গেল একটা সূত্র,
এবার চলে যাবো একটা অঙ্ক। অঙ্ক দেখলে বোঝা যাবে যে চ্যাপ্টারটা যথেষ্ট সোজা চ্যাপ্টার। আর একটা জিনিস বলে দিই যে সূত্রটা মনে রাখার নিয়মটা কিরকম। দেখো ভালো করে, দেখো এ পয়েন্ট বি পয়েন্ট বলে দেওয়া আছে আর এম আর এন বলা আছে। তাহলে সূত্রটা দেখো, এমটা কার সাথে গুণ হচ্ছে, এই এক্স টুটার সাথে, উল্টো সাথে এ, আর এনটা কার সাথে হচ্ছে, এর সাথে, দিয়ে তলায় এম প্লাস এন হয়ে যাচ্ছে, কোনো অসুবিধা নাই, উল্টো দিয়ে গুণ। আবার ভালো করে খেয়াল করো, এই এমটা কার সাথে যোগ হচ্ছে, ওয়াই টুর সঙ্গে, আর এই এনটা কার সাথে যোগ হচ্ছে, ওয়াই ওয়ানের সঙ্গে, দিয়ে এম প্লাস এন দিয়ে ভাগ, হলো অন্তর্বিভক্তের ক্ষেত্রে বিয়োগ, তাহলে উল্টো হবে আর সূত্রটা হয়ে যাবে, অসুবিধা নাই। এবার এইখানে দেখো প্রথম অঙ্কটা, দ্বিতীয় অঙ্ক, তৃতীয় অঙ্ক, চারটা অঙ্ক দেওয়া আছে, চারটা অঙ্ক একই রকম অঙ্ক। হ্যাঁ, তাহলে প্রথমে একের অঙ্কটা করে দেখাই, হচ্ছে একের দাগের একের অঙ্কটা। একের অঙ্ক ছবিটা এঁকে নিলাম। এ পয়েন্টের স্থানাঙ্ক বলেছে 6 - 14, আর বি পয়েন্টের স্থানাঙ্ক বলেছে -8, 10, আর এম এর মান মানে অনুপাতটা বলে দিয়েছে, এম এর মান 3 আর এন এর মান 4। তাহলে পি বিন্দুর স্থানাঙ্ক কত হবে? তাহলে পি বিন্দুর স্থানাঙ্ক কত হবে, এক্সটা প্রথমে বার করি। এক্স কত হবে, এম ইন্টু এক্স টু, তাহলে এম হচ্ছে 3, তার সাথে এক্স টু কোনটা, এইটা -8, ঠিক আছে। তারপর হবে এন কোনটা, এন হচ্ছে 4, আর এক্স ওয়ান কত হচ্ছে, এক্স ওয়ান হচ্ছে 6, তাহলে 6, তলায় চলে গেল 3 + 4, তাহলে এটা এটা ক্যালকুলেশন করলি যেটা হবে সেটা উত্তর বেরিয়ে গেল। তাহলে এটা হচ্ছে 3 × 8 = 24, আর -24, আর এটা হলো 4 × 6 = 24, আর তলায় 7, তাহলে হয়ে গেল 0। আশা করছি বোঝা গেল। তাহলে এই পয়েন্টটার এক্স এর স্থানাঙ্ক হয়ে গেল 0। আর ওয়াইটা বার করবো, ওয়াইটা কত হবে, ওয়াইটা হবে 3 × y2, y2 হচ্ছে 10, বি প্লাস 4 × y1 মানে হচ্ছে -14, আর তলায় হলো 3 + 4 = 7, ঠিক আছে। তাহলে এটা হলো 3 × 10 = 30, তাহলে এ হলো 30 - 4 × 14 = 56, আর এটা হলো 7, তাহলে বিয়োগ করে কত হচ্ছে, এটা হচ্ছে 26, এটা তলায় হলো 26, আর এটা হলো তলায় 7, ঠিক আছে। আশা করছি বোঝা গেছে, এটা কিছু নেই। তাহলে দেখা যাচ্ছে ওয়াই পয়েন্টের স্থানাঙ্ক হয়ে গেল 26/7, 26/7, খালি এখানে একটা মাইনাস হবে, তাহলে -26/7, তাহলে ওয়াই পয়েন্টটা হয়ে গেল -26/7। তাহলে এই যে পি পয়েন্টের স্থানাঙ্ক বেরিয়ে গেল, আশা করছি বোঝা গেল। আর দুইয়ের দাগে বহিস্থভাবে একটা করবো, বহিস্থভাবে করলে এবার একের দাগে 4-এর অঙ্কটা দেখে নিচ্ছি। 4-এর অঙ্কটা দেখো, এ পয়েন্ট বলে দিয়েছে, বি পয়েন্ট বলে দিয়েছে, পি পয়েন্টে বার করতে হবে, আর m/n মানে যে অনুপাতে ভাগ করেছে সেটা বলে দিয়েছে 2:1। আর যেখানে বলা আছে বহিস্থভাবে হলে এই ফর্মুলাটা একই থাকে, খালি মাঝে মাইনাস হয়ে যায়। তাহলে এক্স এর মান বার করে ফেলবো, এক্স এর মান হয়ে যাবে কত, এম হচ্ছে 2, তাহলে 2 × 6 বিয়োগ হচ্ছে 1 × 3, আর তলায় হয়ে গেল 2 + 1 নিয়ে 3, আর ওয়াই সমান কত হয়ে যাবে, ওয়াই সমান তোমার হয়ে যাবে 2 × m × y2 মানে হচ্ছে যে 5, আর বিয়োগ হচ্ছে 1 × 2, আর তলায় হয়ে যাবে 2 + 1, তাহলে এটা কত হয়ে গেল 12, 12 থেকে 3 বাদ, এ হলো 3, তাহলে 9/3, ঠিক আছে। তাহলে 3 × 3 = 9, তাহলে এক্স পয়েন্ট হয়ে গেল 3, আর ওয়াইটা হয়ে গেল 5 × 10, এ হলো 2, আর এ হলো 3, এ হলো 8/3, বুঝে গেছে। তাহলে পি পয়েন্টে বেরিয়ে গেল এইটা, তাহলে আর কিছু নাই। সরি, বহিস্থভাবে বলা আছে, তাহলে এটা বিয়োগ হবে, এটা যোগ করে ফেলেছিলাম, বিয়োগ হবে, তাহলে এটা বিয়োগ হয়ে গেল, তাহলে 2 - 1, এটা 1 হলো, তাহলে এইটা এই পয়েন্টে বেরোবে 9, আর এইটাও 1 হবে, এই পয়েন্টে বেরোবে 8, তাহলে 9 আর 8 হয়ে গেল অ্যান্সার, হয়ে যাচ্ছে। তাহলে দেখছো তাড়াহুড়ো করে করতে গিয়ে আমারই ভুলে যাচ্ছে, তাহলে তোমরা ভালো করে লক্ষ্য করে করবে যে বহিস্থভাবে বা অন্তস্থভাবে কি বলে দেওয়া আছে, তাহলে সেক্ষেত্রে তোমাকে মাইনাস প্লাসটা খেয়াল রাখতে হবে, নাহলে কিন্তু উত্তর বেরিয়ে যাবে, কিন্তু উত্তর ভুল হয়ে যাবে। আশা করি বোঝা গেছে। এবার চলে যাব অন্য একটা অঙ্কে। এরপরে পরের অঙ্কটা চলে যাচ্ছি। পরের অঙ্কটা দেখো, এই পয়েন্টটা আর এই পয়েন্টটা বলে দেওয়া আছে, দুটো পয়েন্ট। এটা 2-এর দাগের একের অঙ্কটা, এটা দুটো পয়েন্ট বলে দেওয়া আছে, এদের মিড পয়েন্ট বা মধ্যবিন্দুর স্থানাঙ্ক বার করতে বলছি। মধ্যবিন্দু মানে এম এর মান 1, এন এর মান 1, তাহলে মধ্যবিন্দুর স্থানাঙ্ক বার করার কোনো ব্যাপার নেই। মধ্যবিন্দুর স্থানাঙ্ক যদি xy হয়, তাহলে x মান কত হবে, এই x দুটোকে যোগ করে 2 দিয়ে ভাগ, আর ওয়াইটা কত হবে, ওয়াই দুটোকে যোগ করে 2 দিয়ে ভাগ,
এটা প্লাস মাইনাস মাইনাস হলো হলো, বা এটাকে প্লাস করো নিয়ে এখানে -4 দাও তাহলে হবে। তাহলে এটা হলো 5 আর 3 8, বিয়ে হয়ে গেলো 4, আর এটা 0, তাহলে মধ্যবিন্দুর স্থানাঙ্ক হয়ে গেল 4,0 বা 4,0। বুঝা গেল? তাহলে মধ্যবিন্দুর স্থানাঙ্ক বার করা কিছু নাই, দুটো এক্স কে যোগ করে 2 দিয়ে ভাগ আর দুটো ওয়াই কে যোগ করে 2 দিয়ে ভাগ, এটা হয়ে গেল। তাহলে 2 এর দাগের সব অঙ্কগুলো করে ফেলবে, এটা আর করলাম না, চলে যাচ্ছি 3 এর দাগের অঙ্ক। 3 এর অঙ্কটা কি করতে বলা আছে? বলা আছে একটা বিন্দু হচ্ছে 1.3, ঠিক আছে, 1.3, এই বিন্দুটা বা এই পয়েন্টটা এই এ আর বি পয়েন্ট আর কি 4,6 আর 5,3 পয়েন্টকে কি অনুপাতে ভাগ করেছে সেটা বার করতে বলেছে। আমরা প্রথমেই ধরে নেবো যে এই পি পয়েন্টটা এ আর বি পয়েন্টকে m:n অনুপাতে ভাগ করেছে, ঠিক আছে। তাহলে ভাগ করে ফেললে যে ফর্মুলা হয় সেই ফর্মুলায় ফেলবো। তাহলে এই পয়েন্টের স্থানাঙ্ক যেটা থাকে এক্স এর দিকে সেইটা সমান কত হয়, m×x1 মানে 3 প্লাস কত n×4, আর তলায় আসবে m+n। বুঝা গেছে? হ্যাঁ, এই m এর সাথে এইটা গুণ আর n এর সাথে এইটা গুণ আর তলায় m+n হলো। ওইটা কার সাথে সমান হবে? এর x এর সাথে, তাহলে x এর সাথে সমান হয়ে গেল। তোমরা ওয়াইটাও করতে পারো, দেখে এইখান থেকে বেরিয়ে যাবে আশা করি, তাই এটা করার কিছু নাই। তাহলে বা এটাকে গুণ করলে হলো m+n, আর এই দিকটা হলো 3m+4n, m গুলোকে এক দিয়ে করবো, n গুলোকে এক দিয়ে করবো, তাহলে হয়ে গেল 3m m-3m, আর এ হয়ে গেল 4n-n, তাহলে বা দিলাম, এটা হলো -2m, এ হয়ে গেল 3n, তাহলে m এর তলায় n কে নিয়ে এলাম, তাহলে m/n সমান হয়ে গেল -3/2, ঠিক আছে। তাহলে কি অনুপাতে m:n মানে যে অনুপাতে ভাগ করেছে, আর এখানে মাইনাস চিহ্ন আসছে, এই মাইনাস চিহ্নটা মানে হচ্ছে বহির্বিভক্ত, অন্তর্বিভক্ত হলে প্লাস আসতো, বহির্বিভক্ত হলো, বহির্বিভক্ত করেছে। তাহলে এখানে কি হয়, m আর n এর মান কত? তাহলে m:n হচ্ছে, লিখে দেবে m:n হচ্ছে 3:2 নিয়ে বহির্বিভক্ত। বুঝে গেল অঙ্কটা? তাহলে এটা আমরা যেহেতু অন্তর্বিভক্তের ফর্মুলায় ফেলেছি তাই এখানে মাইনাস চলে এসেছে, কিন্তু আমরা যদি মাইনাস দিয়ে ফর্মুলায় ফেলতাম তাহলে কিন্তু এটা তোমার প্লাসই মান পেত, ঠিক আছে। তখন আমরা ডাইরেক্ট বলে দিতে পারতাম বহির্বিভক্ত করেছে, ঠিক আছে। আর ওয়াই দিয়ে যদি করি, ওয়াই দিয়েও সেম রেজাল্টই আসবে, তাই ওয়াই দিয়ে করিনি, কিন্তু ওয়াই দিয়ে করলেও সেম রেজাল্ট আসবে। ওয়াই দিয়ে করে দেখাই, ওয়াই এর মান এখানে কত? এখানে দেওয়া আছে 3, তাহলে 3 সমান কত হচ্ছে m×5y 5m, তাহলে m×5 তাহলে 5m প্লাস n×6 তাহলে 6n, আর তলায় হয়ে গেল m+n। কোনো অসুবিধা আছে? তাহলে এইদিকে গুণ করে দিলাম, তাহলে এটা দেখো, এটা যদি সলভ করো, এই সলভ করলে তোমার m/n বেরোবে -3/2, একই বেরোবে। আশা করছি বোঝা গেল। তাহলে এইখানে মাইনাস আসার জন্য এটা হয়ে গেল বহির্বিভক্ত। এবার এই অঙ্কটায় যদি এইটাকে বহির্বিভক্ত ফর্মুলায় ফেলি তাহলে দেখো প্লাস চিহ্ন আসবে, দেখে দেখাচ্ছি করে। তাহলে এটা বহির্বিভক্ত ফর্মুলা ফেলি, তাহলে 1 সমান কত হবে? 1 সমান হবে m×3, তাহলে 3m মাইনাস n×4, তাহলে 4n, আর তলায় হয়ে যাবে m-n, তাহলে গুণ করে দিলাম, m-n হলো, এ হলো 3m-4n, ঠিক আছে। এম গুলোকে এক দিয়ে করছি, তাহলে এমটা এইদিকে এসে হলো 3m, আর এ হলো -4n, এ হলো +n, তাহলে এটা বিয়োগ করে হলো 2m, আর এ হয়ে গেল -3n, ঠিক আছে। মাইনাস মাইনাস ক্যান্সেল হয়ে গেল, তাহলে m সমান হয়ে গেল 3/2। দেখছো এই ক্ষেত্রে কি হচ্ছে? প্লাস আসছে, কেন? কারণ আগে থেকে ফর্মুলাটা ধরে নিয়ে যে বহির্বিভক্ত করেছে, তাহলে বহির্বিভক্ত করলে ফর্মুলা ফেলে দিয়েছি বলে এটা প্লাস এসেছে, আর যদি অন্তর্বিভক্ত ফর্মুলা ফেলে মাইনাস বেরোয় তাহলে উল্টোটা ধরে নিতে হবে যে এটা বহির্ভাবে কি হচ্ছে, বিভক্ত করছে, তাহলে বাইরের দিক থেকে বিভক্ত করছে। আশা করছি বোঝা গেছে। এরপরে নেক্সট অঙ্কে চলে যাব, এরপরে চলে যাচ্ছি 4 অঙ্কটায়। 4 অঙ্কটায়, ঠিক আছে। 4 অঙ্কটায় খেয়াল করো, বলছে 7.3 বিন্দুটা আর -9.6, ঠিক আছে, এই দুটো বিন্দু সংযোজক রেখাংশ ওয়াই অক্ষকে যে বিন্দুতে ছেদ করেছে সেটা কি অনুপাতে বিভক্ত হয়েছে সেটা বার করতে বলেছে। তাহলে 7.3 পয়েন্ট ধরে নিচ্ছি, 7.3 মানে হচ্ছে দুটোই পজিটিভ, তাহলে এই 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 কোঅর্ডিনেটটা হবে, এই অক্ষ হবে, এইখানে প্রথম পাদে অবস্থিত হবে, ফার্স্ট কোঅর্ডিনেটে। আর তারপরে যে পয়েন্টটা দেওয়া আছে সেটা দেওয়া আছে কত? -9,6, তাহলে -9,6 হবে এইখানে এই কোঅর্ডিনেটে, ঠিক আছে। তাহলে দ্বিতীয় পাদে অবস্থিত,
ঠিক আছে, এই পয়েন্ট যে দুটো ধরলাম এই পয়েন্ট দুটোকে যোগ করলে কি হলো, এইখানে ওয়াই অক্ষতে ছেদ করেছে, বুঝা গেল? তাহলে ওয়াই অক্ষে যে ছেদ করেছে এই যে পয়েন্টটা, এই পয়েন্টটাকে যদি পি ধরি, পি এক্স ওয়াই, এই পয়েন্টটা একে এম ইজ টু এন অনুপাতে ভাগ করছে, এম আর এন এর মান বার করতে বলেছে, বুঝা গেল? এবার ভালো করে খেয়াল করো, এইটা যদি ওয়াই অক্ষকে ছেদ করে থাকে এই পি পয়েন্টটা, তাহলে পি পয়েন্টের স্থানাঙ্ক কত হবে? দেখো এইখানে এক্স এর মানটা হচ্ছে 0 আর ওয়াইটা হচ্ছে ওয়াই এর মান আছে, তাহলে এক্স সমান হয়ে গেল 0 আর ওয়াই এর মানটা ওয়াই ধরলাম, বুঝা গেল? তাহলে পি ধরে নেবো যে ধরি পি পয়েন্টের স্থানাঙ্ক হচ্ছে ওয়াই কমা 0। তাহলে প্রথমে আমার করতে হবে ধরি পি বিন্দুর স্থানাঙ্ক হচ্ছে 0 কমা ওয়াই, ঠিক আছে? এটা তোমরা ওইভাবেও ধরতে পারো যে যে ওই -9,6 আর 7,3 বিন্দু ওয়াই অক্ষকে যে বিন্দুতে ছেদ করেছে সেই বিন্দুর স্থানাঙ্ক হচ্ছে 0, ওয়াই, ঠিক আছে? এবার ধরে নিচ্ছি যে এই 0, ওয়াই পয়েন্টটা এই সরল রেখাটাকে এম ইজ টু এন অনুপাতে ভাগ করেছে, সেটা আবার লিখবো। লেখার পর কি করব, এখানে আমরা যেটা জানি যে 0 সমান কি হবে, 0 সমান হবে এমটা এর সাথে গুণ, তাহলে 7m, ঠিক আছে? আর এনটা -9 এর সাথে গুণ, তাহলে -9n, আর তলায় হবে m প্লাস n। কোনো অসুবিধা আছে? আশা করছি অসুবিধা নাই। m প্লাস n শূন্যর সাথে গুণ হয়ে 0 হয়ে গেল, তাহলে আমরা পেলাম 7m সমান 9n, তাহলে m বাই n সমান পেয়ে গেলাম 9/7, বুঝা গেছে? তাহলে কি অনুপাতে বিভক্ত করবে, 9:7 বা 9:7 অনুপাতে বিভক্ত করবে। কিভাবে বিভক্ত করবে? অন্তর বিভক্ত করবে, কারণ এখানে পজিটিভ সাইন আছে, ঠিক আছে? যদি বহির্বিভক্ত করতো তাহলে মাইনাস সাইন আসতো। তাহলে এই অঙ্কটা হয়ে গেল কি, যে এই পি পয়েন্টটা এই বিন্দু, এইখানে পি পয়েন্টটা এই বিন্দুগামী সরলরেখাকে 9:7 অনুপাতে অন্তর্বিভক্ত করবে। হয়েছে? বোঝা গেছে? আশা করছি বোঝা গেছে। এইটা 0 আছে বলেই করা গেল, ওয়াই এর দিকটা থেকে এটা কিন্তু করা যাবে না। আবার এই একই অঙ্ক পড়বে, এরকম দুটো পয়েন্ট দিয়ে দেবে, দিয়ে বলবে যে এক্স অক্ষকে যে পয়েন্টে ভাগ করেছে, ঠিক আছে, এক্স অক্ষকে যে পয়েন্টে কেটেছে সেইটা কি অনুপাত আছে, তখন এইটা এম আর এটা এন ধরবো। আর বার করার সময় এটা দেখো ওয়াইটা হচ্ছে 0, তাহলে এর হয়ে যাবে 0, ওয়াই, এর 0, বলছি, এটা হচ্ছে x, 0, ওয়াইটা 0 আছে, এইখানে কিন্তু এই অনুপাতটা ওয়াই দিয়ে বার করে 0 সঙ্গে সমান করে করতে হবে, ঠিক আছে? একই অঙ্ক একটু উল্টো। আশা করি বোঝা গেছে। আজ পর্যন্ত, আজকে এই পর্যন্তই থাকুক, এই পর্যন্ত থাক। তারপরে দিন আর যে কটা পড়ে আছে অঙ্ক সে কটা করে দেবো। এই কটা তোমরা ভালো করে বুঝে দেখো, কোনো অসুবিধা থাকলে জানাও, তাহলে আবার দ্বিতীয় দিন যখন সেকেন্ড পার্টে করাবো তখন আবার বলে দেবো। আশা করছি বোঝা গেছে। খুব সহজ চ্যাপ্টার, ভয় খাওয়ার কিছু নেই, ভালোভাবে করবে। ভালো লাগলে জানাও।